অনেকেরই দেখা যায় যখনই নামাজের দাওয়াত দেওয়া হয় তখন বলে কি কাপড় পাক নাই, কি বলে কাপড় পাক নাই। এই কাপড় পাক নাই, প্রথমত এই কথাটা বলা নিজেকে কত বড় একটা খাচ্চরের পরিচয় দেয়। খাচ্চর না, আপনি কাপড় পাক রাখেন নাই প্রসাব করে, এটা তো খাচ্চরের পরিচয় দিলাম। এখন খাচ্চরের পরিচয় দেন যাই করেন, এই উত্তর যাতে আর না দিতে পারেন। এবং বাস্তবতা অনেকে হতে পারে যে আসলে কাপড় না পাক, যে কারণে নামাজ পড়তে পারতেছি না, এই সিচুয়েশন যাতে না আসে, এই কারণে অন্তত যাতে আর নামাজ কাজা না হয়, সেই জন্য আজকে মশলাটা আপনাদের বোঝার জন্য সুন্দর করে বুঝতে হবে বলা। সেটা হলো, প্রথম কথা হলো যে আমাদেরকে প্রসাব পায়খানা থেকে পরিপূর্ণরূপে উত্তম রূপে পবিত্র হতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা প্রসাব থেকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করো, কেননা অধিকাংশ কবরে আযাব হয় হলো প্রসাব করার পরে পরিপূর্ণরূপে পবিত্রতা না হওয়ার কারণে। আমি কি চাই যে আমাদের কবরে আযাব হোক? নাউযুবিল্লাহি মিন যালিক। যদি এটা না চান তাহলে অবশ্যই উত্তম রূপে কি পবিত্র হতে হবে। এরপরে আসেন মাসলাটা কি। মাসলাটা হলো নাপাকি দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হলো নাজাসাতে শরীয়তের ভাষায়, একটা হলো নাজাসাতে গলিজা, একটা হলো নাজাসাতে খফিফা। নাজাসাতে গলিজা হলো গাঢ় নাপাক। গাঢ় নাপাক বলতে যেমন আমাদের বিষটা বা গরু ছাগলের বিষটা, হ্যাঁ এগুলা, মুরগির বিষটা, এটা হলো গাঢ় নাপাক। আর একটা হলো নাজাসাতে খফিফা, হালকা নাপাক। যেমন গরুর প্রসাব আর মানুষের প্রসাবের মধ্যে মানুষের প্রসাবটা বেশি নাপাক, এই জন্য এটা হলো কি নাজাসাতে গলিজা। আর গরুর প্রসাবটা একটু কম নাপাক, এই জন্য নাজাসাতে খফিফা। এটা মাসলাটা জেনে নিই। মাসলাটা হলো যে নাজাসাতে গলিজা যেটা, যেমন আমাদের প্রসাব, এটা নাজাসাতে গলিজা, এটা এক মাসা পরিমাণ মাপ। এক মাসা কতটুক? এক মাসা হলো কাঁচা টাকা আছে না, এক দেড়হাম দেখছেন কেউ? অর্থাৎ আমাদের যে বর্তমান যে 5 টাকার কয়েন, ধরেন ওই 5 টাকার কয়েন এতটুকু পরিমাণ মাপ। অর্থাৎ সহজ ভাষায় বললে যে আমাদের যে হাতুর তালুটা আছে, এই তালুতে স্বাভাবিকভাবে তালুটা করলে, ঠিক আছে, এমনি কোষ করলে না, স্বাভাবিকভাবে ধরলে এখানে যতটুকু পানি ধরে এতটুকু পরিমাণ মাপ। অর্থাৎ এতটুকু পরিমাণ প্রসাব যদি আপনার কাপড়ে লেগে থাকে, এই কাপড় নিয়ে আপনার জন্য নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। যদি বাড়িতে আছেন পাল্টানো সম্ভব হয় তাহলে পাল্টাই নেওয়া উত্তম। না পাল্টাইলে নামাজ হবে না তা না, পাল্টাই নেওয়া উত্তম। কাপড় থাকতে, পরিবেশ থাকতে ওই কাপড় নিয়ে নামাজ পড়াটা নিন্দনীয়, কারণ কিছুটা হলেও নাপাক লাগছে তো। কিন্তু ওই অবস্থায় নামাজ পড়লে নামাজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। বুঝছি তো? তো প্রসাব যদি করার পরে টিস্যু তো করবেন অবশ্যই। এরপরে যদি মনে হয় নাপাক লাগছে, আমার মনে হয় না যে এত কত বড় খাচ্চর হলে এতটুকু লাগাইবে, এতটুকু লাগবে না, অবশ্যই লাগবে না এতটুকু। এই জন্য ওই এতটুকু কারোরই লাগে না। আপনি যদি টিস্যু ব্যবহার নাও করেন, 2-1 ফোঁটা লাগে, 2-1 ফোঁটা লাগে, এতে নামাজ হয়ে যায়। বুঝছি তো মাসলা? এই জন্য অনেকে বলে, আমি অনেকে নামাজের দাওয়াত দিই, বলে যে প্যান্ট পাক নাই, টিস্যু তুলনা করে ফেলছেন। যদি করে ফেলেন নামাজ পড়তে কোনো কিনাই বাধা না। সারাদিন যদি 2-3 বার, আপনি কয়বার পোশাক করে মানুষ দেখে? 3 বার 4 বারই করুক সারাদিনে, না 4 বারও যদি করেন 2-3 ফোঁটা করে লাগলেও এতটুকু পরিমাণ হইব না ইনশাল্লাহ, না হইলে। সুতরাং এই প্যান্টের কারণে, পোশাকের কারণে যেন আমরা কি না করি, নামাজ না ছেড়ে। আর তরল জাতীয় নাপাক যেটা নাজাসাতে খফিফা, অর্থাৎ গরুর পেশাব, এটা আরও মাপ। আরও মাপ বলতে, যদি আমার পাঞ্জাবিতে আমি এটা যাচ্ছিলাম, একটা গরুতে চনায় দিল বা পেশাব লাগলো, আমার এই কাপড়টার 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগের কমে যদি নাপাক লাগে, তাহলে এই কাপড় নিয়ে আমি নামাজ পড়া কি আছে? জায়েজ। উত্তম যদি আমার কাছে কাপড় থাকে, আমি বাসায় থাকি, তাহলে কাপড় পরিধান পাল্টায় নামাজ পড়া উত্তম। কিন্তু যদি নাও পড়ি, তাহলে কি এই কাপড় নিয়ে নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। পুরো কাপড়ে নাও, পুরো কাপড়টাতে না, আমি বলি আপনাদেরকে, এই কাপড়ের যে অংশটা আছে না, সিলি করা অংশটা, এই পাটে এখানে কিন্তু ছোট, একদম ছোট, এই সিলিটা কি একদম, যদি এখানে লাগে তাহলে এই অংশের 4 ভাগের 1 ভাগ। যদি এই কাপড়ে লাগে তাহলে এই পুরোটার 4 ভাগ। এই শিলে আলাদা শিলে, প্রত্যেকটা শিলে আলাদা আলাদা। যদি আমি বড় চাদর পরে থাকি সেটা আরও বড় হবে, লুঙ্গি বললে সেটা আরও বড় হবে। এই 4 ভাগের 1 ভাগের কম যদি হয় তাহলে এই পরিমাণ পাপ। এই কাপড় নিয়ে নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। তো এই যে মাসলা না জানার কারণে কি, এই সামান্য কারণে আমরা অনেকে কী করি, নামাজ কাজা করি। আর গাঢ় যে নাপাক যেটা, গাঢ় নাপাকটা কতটুকু পাক, সেটা হলো পরিমাণ হলো 4.37 গ্রাম। ধরেন 4 গ্রাম, কত? 4 গ্রাম পর্যন্ত কি, 4 গ্রাম পরিমাণ যদি আপনার গাঢ় নাপাকি লাগে, মুরগির বিষটা লাগলো বা এই লাগলো, ধোয়ার ব্যবস্থা নাই, সম্ভব হলে ধুয়ে নামাজ পড়া। আমি আবার বলতেছি, সম্ভব হলে পরিবর্তন করে বা ধুয়ে নামাজ পড়া। যদি না হয় এই অবস্থায় নামাজ পড়লে বিলকুল নামাজ হয়ে যায়।
আল্লাহকে বলে আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের বিষয়ে জেনে শুনে আমল করার তৌফিক দান করেন।